দর্শক, আজ 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই সংসদ জাতীয় নির্বাচনে যে প্রত্যেকটা কেন্দ্রে কিন্তু যে প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রত্যেকটা কেন্দ্রে যাচ্ছে এবং তাদের ভোটের ফলাফল, ভোট সুষ্ঠুভাবে হচ্ছে কিনা এটি কিন্তু তারা সর্বক্ষণই দেখছে। সেই সুবাদে আজকে কিন্তু একজন কথা বলবো, সিরাজগঞ্জ 5-এ যিনি হাত পাখা নিয়ে লড়ছে সেই নুরুন নবী, মুফতি নুরুন নবীর সাথে কিন্তু আমরা একটু কথা বলার চেষ্টা করবো। প্রত্যেকটা কেন্দ্রে যাচ্ছেন এবং প্রত্যেকটা কেন্দ্র দেখছেন কেমন সুশৃঙ্খলভাবে ভোট হচ্ছে কিনা, কি দেখছেন আপনি এটা? আসলে জুলাই পরবর্তীতে আমাদের যেটা প্রত্যাশা ছিল যে জনগণ ফ্রি ফেয়ারভাবে ভোট দিবে, কিন্তু আমরা গতকালকে দেখেছি যে অনেক পার্টি তারা বাসায় গিয়ে টাকার চালাচালি করেছে। যদি এই জুলাই পরবর্তীতে আমাদের কালচারটা এরকমই থেকে যায় তাহলে এই জুলাইয়ের আন্দোলনটা কি দরকার ছিল? এই জায়গাটাতে আমাদের বের হওয়া দরকার। যে পার্টিগুলো করেছে আমি মনে করছি তারা মানসিকভাবে একেবারে ছোটো মানসিকতা। তারা যদি জনগণের প্রতিশ্রুতি দিয়ে জিততে পারতো এটা হলো সবচেয়ে বেটার। টাকার বিনিময়ে জেতা বা তাকে 200-500 টাকা দিয়ে জেতা, এটা খুব খারাপ একটা ব্যাড ইফেক্ট এবং এটা নেক্সট জেনারেশনের জন্য এটা খারাপ দেখা যাবে। আমরা প্রত্যাশা করব এই কালচারটা যেন সবাই বেরিয়ে আসে। আসলে এই যে খোলা বাহিনীর কেমন নিরাপত্তা আপনি দেখতে পেয়েছেন? না, এইটা মাশাআল্লাহ এবার ভালো। গত 16 বছর যে মানুষ ভোট দিতে পারে নাই, এবার উৎসব মুখরভাবেই জনগণ ভোট দিচ্ছে এখন পর্যন্ত, এটা আমরা দেখতে পাচ্ছি। এখন বিকেল নাগাদ কি পরিস্থিতি ঘটে সেটা নিয়ে আমাদের আশঙ্কা আছে, সেটা নিয়ে আমাদের সন্দিহান আছে বিকেল পর্যন্ত কি ঘটে। আসলে সকাল থেকেই তো, কিন্তু এখানে কোন বয়সের ভোটাররা উপস্থিত বেশি কেন্দ্রতে? আমি ইয়াং জেনারেশনের এখন পর্যন্ত উপস্থিতি বেশি দেখেছি সকালবেলা থেকে, এবং মা বোনদের ইয়াটাও আমি বেশি দেখেছি। খুব উৎসব মুখরভাবেই তেনারা ভোট দিচ্ছেন। ধন্যবাদ। ধন্যবাদ আপনাকেও।